ঘাড়ের তৈরি ঘি, ভালোই হয়েছে ঘিটা না? নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে বানাচ্ছি একটা রেসিপি ভিডিও, চলুন শেয়ার করছি। তো এটা দিদির বাড়িতে বানানো হচ্ছে। এই যে দুধ থেকে সর তুলে রেখে রেখে প্রায় 1 মাসের উপরে সরও অল্প অল্প করে রোজই তুলে রেখে রেখে আজকে বানাবো ঘি। তো ঘিয়ের রেসিপিটা আপনাদের দেখাবো। প্রথমে কিভাবে ও সরটা তুলছে সেটাও একটু আগে দেখিয়ে দিলাম। তো প্রতিদিনই অল্প অল্প করে এরম করে টিফিন বক্সে রোজ জমা করে রাখতো। আর টিফিন বক্সটা অবশ্যই জমা করে রাখা, বাইরে রাখা যায় না। যায় হয়তো আগেকার দিনের মানুষদের, তার ফ্রিজ ছিল না, তো ও কিন্তু ফ্রিজে রেখেছিল, তাই জিনিসটা একটুও নষ্ট হয়নি। সরটা আমরা ভেবেছিলাম নষ্ট হয়ে যায় যদি, কিন্তু একটুও নষ্ট হয়নি, পরিষ্কার সুন্দরই ছিল। আর এই যে প্রতিদিনের ও অল্প করেই সর তুলতো, খুব একটা বেশি তুলতো তাও নয়, তাই এক থেকে 1.5 মাস প্রায় ও সর তুলে রেখেছিল। তো এই যে দেখুন, প্রতিদিনই ও একটু একটু করে, আমি বলেছিলাম তুই ভিডিও করবি, প্রতিদিন শর্টটা তুলবি যখন একটু একটু করে ভিডিও করবি, তাই আমার জন্য করে রেখেছিল। আর ফাইনালটা দেখিয়ে দিয়ে, এই যে এই 1 বাটি 1 মাসের আর এই যে হাফ মাসের এইটা, তো 1.5 মাসের এটাও শর্ট। তো শর্টটা তুলে রাখার পরে এই যে এইটা লাল একটু হয়ে গেছে, লালটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, বললো লাল হলে নাকি ভালো। যাই হোক, এই যে ভেতর দিয়ে দেখুন শর্টটা কিন্তু একটুও নষ্ট হয়ে যায়নি বা সুন্দর আছে। যাই হোক, এমন কোনো গন্ধও হয়ে যায়নি। তো এটা পুরোটাই প্রসেসটা কিন্তু আমি কিছুই জানি না, পুরো অজানাভাবেই করেছি, মানে দেখে করেছি। আগে দেখতাম, ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম যে অনেকে এইভাবে ঘি বানায়, সেই আন্দাজেই করা ভিডিওটা। তো এই যে প্রথমে সরগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম, বড় একটা পাত্রেতে নিয়ে দেখুন কতটা পরিমাণে সর, প্রায় 1 কেজির ওপরেই সরটা হয়েছে, যা আন্দাজ করা যায়। তো অনেকটাই সর বেরিয়েছে। তো সরটাকে এবারে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মানে এই ফেটানোটাই হচ্ছে এর মূল কাজ, বাকি কিন্তু আর সেরকম কোনো কাজ না। খুব তাড়াতাড়ি বেশ হয়েছে, মানে সাহস করতে পারছিলাম না, কিন্তু যখন করেছি খুব সুন্দরই ঘি বানিয়েছি। তো এই যে দেখুন, খুব ভালো করে মসৃণভাবে ফাটিয়ে নিতে হবে, কোনো লাম্পস না থাকে, কোনো ডেলা না থাকে। আর সুন্দরভাবে দেখুন, প্রথমে যখন বার করলাম শর্টটা হাফ কড়াই ছিল, এখন এটা ফুল কড়াই হয়ে গেছে, ফুলে ফেপে। আস্তে আস্তে যে স্ট্রাকচারটা চেঞ্জ হবে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাবে। আপনাদের সঙ্গে তাই ভিডিওটাই শেয়ার করেছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা করেন তারা তো জানেনই আমি এক্সপার্ট নই, তবু আমি করার চেষ্টা করেছি। দেখুন এরপরে কিন্তু শর্টটা একটু জড়ো হয়ে আসছে, মানে কমে আসছে। দেখেছেন কেমন মাখনটা এবার ছেড়ে আসছে ব্যাপারটা। তো এই ব্যাপারটা করতে করতে আমার এত আনন্দ হচ্ছিল যে নতুনত্ব একটা কিছু আবিষ্কার করলে যেমন হয় তেমন। দেখুন কড়াই থেকে এবার একটুখানি ছেড়ে আসছে, মানে এখনও অনেকক্ষণই ফেটাতে হবে। ফেটানোর সময়টা লেগেছিল অনেকটাই, তবু যতটা ভেবেছিলাম ততটাও লাগেনি। কিন্তু দেখুন এবার একটু কমেও এসছে, ফ্ল্যাফিনেসটা বেশ একটু জড়ো হয়ে এসছে ব্যাপারটা। এই যে অনেকটা পরিমাণে করতে করতে এই ব্যাপারটা যখন হয়েছে, তখন দেখুন আবার যেমন একটা ছানার মধ্যে সেই সর ভাজা টাইপের সেরকম একটা আকার ধারণ করেছে। আমি তখন ভাবছি যে এটা মনে হয় হয়েছে, কারণ আমি তো পুরো আন্দাজেই করছি কখন বেরিয়ে আসবে। এরপরে গাঢ় থেকে একটা জল কেটে আসছে। যারা জানেন জানাবেন আমি স্টেপটা ঠিক করতে পেরেছি কিনা। আর আমি তো নতুন করে করছি, যদি কোনো ভুল হয় আমাকে নিশ্চয়ই কমেন্টের মধ্যে জানাবেন যে এইটা করলে হয়তো ভালো হতো, কারণ আবারও দিদি শর্ত তোলা শুরু করেছে, আবারও নতুন করে ঘি হবে। তো এই যে দেখুন কেমন জল বেরিয়ে এসেছে। জল বেরিয়ে আসার পরে আমি ভাবলাম এটা পরে হয়ে গেছে, এরপরে ঠান্ডা জল দেওয়ার আমি একটা টেন্ডেন্সি দেখেছি। অনেকে মিক্সিতে করে, অনেকে আবার বলছিল শিলপাটায়ও বাটতে পারা যায়, কিন্তু ওসব আমি আর কিছু করিনি, হাতেতেই যা করার করেছি। আর এই যে দেখুন এরপরে বরফ দেওয়া ঠান্ডা জলটা আমি ওর মধ্যে দিয়েছি। দেওয়া মাত্রই একটা ম্যাজিকের মতো জিনিস, মানে ভাবলেই আমার আশ্চর্য লাগছে, আর এত ভালো লাগছে যে বলার কথা নয়। এই যে জলটা দেওয়ার মাত্রই নুনিটা আলাদা করে হয়ে গেল, আর ঘোলটা যে জলটা বেরিয়ে আসছে ওটাকে ঘোল বলে, আমরা ফেলে দিয়েছিলাম। অনেকেই বকাবকি করলো যে ফেললে কেন, এটাতে জলটা খাওয়া যায়, নুন দিয়ে খেলে পেট ঠান্ডা হয়, অনেক কিছু। আমরা ভয়ে ফেলে দিয়েছি, যেহেতু অনেক দিনকার সর বলে, মানে 1 মাস মানে আমাদের কাছে তো অনেকটাই দিন, সেই ভেবে আমরা ভয়ে ফেলে দিয়েছি। মানে ঘোলটা এটা কিন্তু ঠান্ডা হয়, পেট ঠান্ডা করে। যাই হোক, এই যে আমার মাখন উঠে গেছে, আমার এই যে হোয়াইট মাখন যেটা দিয়ে ঘিটা আসলেই হবে, ফ্যাটটা আমার পুরো আলাদা করে কি দারুণ যে উঠলো, মানে বলে বোঝাতে পারবো না। এত মানে ভাল লাগলো যে ওটা সুন্দর আলাদা করে ভেসে উঠে গেল। তো হয়তো এক্সপার্টরা করলে এটা দিয়ে আরেকটু বেশি বার করতে পারতো, কিন্তু আমার কাঁচা হাত, তাই বেশি বার করতে যতটা পেরেছি আমি ততটাই দেখুন সুন্দর করে ছেঁকে নিয়েছি পুরো। এই যে আরেকটু বেরিয়েছে, টোটাল যতটুকু বেরিয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কারা এইভাবে মাখন থেকে, মানে সর থেকে মাখন বের করে তারপরে ঘি তৈরি করেছেন জানাবেন।
আর যারা এখনও করেননি একবার দেখুন, যারা নিত্যদিনেরই তো দুধের ব্যাপারটা লাগে, ওখান থেকে অল্প অল্প করে যদি সর তুলে রেখে একটা মানে দুধটাও দুধের মতো খাওয়া হলো, তারপরেও যদি ওটা দিয়ে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া গেল। মানে এই দুধের কোনো জিনিসই ফেলা যায় না, যেমন এই জলটা হচ্ছে ছাঁচ বা ঘোল হিসাবেও খাওয়া যায়, আবার সর করার পরে যে ছাঁচ মানে ছাঁকটা পড়ে থাকে যেটা পুড়ে পুড়ে যায়, ওটাও কিন্তু আবার মুড়ি দিয়ে মাখিয়েও খাওয়া যায়, খুব টেস্ট, মানে একটু চিনি দিয়ে জাল দিলেই। তো আমি আবার কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসে, দিয়ে ওর পুরো লো ফ্লেমে ওই মাখনটা দিয়ে দিলাম, যে শটটা থেকে মাখনটা উঠেছিল এটা দিয়ে দিলাম। এটা লো ফ্লেমে প্রসেসটা করতে হবে, হাই ফ্লেম দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে হাই ফ্লেম প্রথমেই দিইনি, তো প্রথমে লো ফ্লেম দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আর এইটাই হচ্ছে শেষ প্রসেস, আর কিছুই না। বললাম না, এটা করতে এমন কিছু আহামরি হাতি ঘোড়া কিছুই নয়, একটু ওই ফ্যাটাতেই যেই সময়টুকু লাগে ওই সময়টুকু যদি একটু সময় সুন্দর করে দেওয়া হয় তাহলে অনেকটা পরিমাণেরই ঘি পাওয়া যায়। তো দেখুন আমি এই যে ফ্লেমটা লো করে সুন্দর করে এটাকে গলিয়ে নিচ্ছি। আর এখন গলিয়ে নেওয়াতে কেমন ডালডা ডালডা মনে হচ্ছে না, আমি বলেই ফেললাম দেখো কেমন ডালডা ডালডা মনে হচ্ছে। তো ওরা বলছে দুধ দিয়ে ডালডা হয় না। যাই হোক, এই যে সুন্দর করে গলিয়ে নিয়ে এটা আস্তে আস্তে জাল দিতে হবে। তো আমার ঘিটার প্রসেসটা পুরোটাই দেখাচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু আমার সঙ্গে যোগদান দিয়েছো তাদেরকে বলি যে চ্যানেলটাকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটনটা প্রেস করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও এলে তোমাদের কাছে চলে যায়। যারা আমার পুরনো বন্ধু আছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখুন কেমন ফুটে এসেছে, এই যে ফুটে একটা ঝাঁক তৈরি হয়েছে, এই ঝাঁকটা মরে গেলেই কিন্তু ঘি বেরিয়ে আসবে। ঘি এখনই দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যেন এই যে হলুদ হলুদ, এটা কিন্তু ফুটে একটু কালারটা চেঞ্জ হতে হবে। অনেকে কালো করে দেয়, আমরা অতটা কালো করিনি, কারণ আমার দিদির খুব একটা কালো পছন্দ নয়। ও বললো পুরো কালো ফুটিয়ে করবি না, তো যে যেমন পছন্দ সেই সেমভাবে রাখতে পারে। কিন্তু এটা এখনও অনেক ফুটবে, অনেক বলতে মিনিট 10 তো ফুটবেই, যেহেতু ফোটার পরে এই দানাগুলো মরে গেলেই কিন্তু ঘিটা আরও একটু বেশি পরিমাণের বেরোবে। তো এই যে আমি একটু নাড়তে নাড়তে, আমি তো জানি না এটা নাড়তে হয় না আমি সেটাও কিন্তু সেরমভাবে জানি না, আমি প্রসেসটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আমি করেছি কীভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও লো ফ্লেমে দিয়ে এটাকে ফেলে রেখে দিলাম, যে দেখুন সুন্দরভাবে কেমন তলায় জমে এসছে আর উপরে ঝাঁকগুলোও মরে গেছে। তো এইভাবে আস্তে আস্তে ফুটতে ফুটতে আবারও একটা ঝাঁক তৈরি হয়েছিল, সেই ঝাঁকটা মরাতেই পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেল, আমার ঘিও রেডি হয়ে গেল। কেমন লাগলো পুরো ভিডিওটা? এই যে আমার ঘি ফাইনাল লুক রেডি, এই যে আমার ঘি রেডি হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, কিন্তু প্রচণ্ড গরমের জন্য নিজে নিজেই ফুটে যাচ্ছে, বুদবুদ হচ্ছে। তো এই ঝাঁকটা মরে গেলেই, ঝাঁকটা আর মরবে না, তাই এটাকে ঠান্ডা করে ঘিটাকে আমি ছেঁকে নেবো। তো আমি খুব সময় আমার কাছে ছিল না, তাই গরম অবস্থাতে অল্প গরম অবস্থাতেই আমি ছেঁকে নিলাম একটা পাত্রের মধ্যে, সেখানে ছেঁকে নিয়ে আমি একটা কাঁচের জারে কন্টেনারে আমি ওটাকে ট্রান্সফার করে দেবো। তো এই যে আমার রেডি ঘি, আর এই যে বললাম না কালো যে ঝাঁকটা, এই যে কালো ঝাঁকটা দেখুন আমার ফুল রেডি। এই এক কন্টেনার হয়েছে ওই ঘিটা, মানে ওই মাখনটা দিয়ে এই এক কন্টেনার আর এতটুকু, এই ঘি অনেক দিনই চলে যাবে, 1 মাস তো যাবেই, যদিও না যায় আবারও তোর রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো ফুল লুকটা দেখুন, দেখে আবার টকটক করছে লাল, এত ভালো লাগছে, দেখলেই ভালো লাগছে। আর এই যে চাচিটা, এই চাচিটাও অনেকে চিনি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খায়, গ্রামের লোকরা জানে সেটা। তো আজকের মতো এখানেই টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।